আমাদের নিজস্ব তাগিদে ব্যাংক আইনের সংস্কার করতে হবে, ব্যাংকটাকে ইস্যু করতে হবে। কারণ ব্যাংক যদি খারাপ হয়, ইটস লাইক এ নার্ভ, আপনার শরীরে যে নার্ভ, এটা যদি ইস্যু হয় তো আপনি কি রক্ত চলাচল কীভাবে করবে? এবং একটা কথা যে ফাইন্যান্সিয়াল কন্টেজিয়ান বলি আমরা, সংক্রম হয়। ব্যাংক খাতে যখন সংক্রমণের রোগ হয়, এটা ছড়িয়ে পড়ে রিয়েল সেক্টরে আর মানুষের জীবনে, তাই না? কিন্তু এই জিনিসটা কিন্তু রোধ করার জন্য, এটা দেখা যায় 2007-08 আপনার যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, শুরু হয়েছে ব্যাংক থেকে, আলটিমেটলি পুরো ইউএস ইকোনমি স্লোড ডাউন, তাই না? ইউরোপ, আমেরিকা, আমাদের এখানে আসছিল রিপলস আর কি, ঢেউটা আসে নাই, সুনামি আসে নাই, কিন্তু রিপলস আসছিল, বা উই কন্ট্রোল ইট। অতএব এখন সময় আসছে কিন্তু এই জিনিস করা। তো এখন যদি আমরা, যেটা আপনারা বলেন রাজনৈতিক সদিচ্ছা, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা তো দেখাইতে হবে, তো রাজনৈতিক বাক্যে করলে চলে না। সেন্ট্রাল ব্যাংকের যথেষ্ট আপনার অটোনমি যথেষ্ট হিসেবে দিতে হবে। এখন সেন্ট্রাল ব্যাংক যদি অপেক্ষা করে নির্দেশে, রাত্রে পর্যন্ত যদি অপেক্ষা করে নির্দেশ কি আছে তারপর ডিসিশন দেব, সেই সেন্ট্রাল ব্যাংকের তো ডিফিকাল্ট হবে কাজ করা। যেমন আমার সময় ব্যাংক তো ফেরেশতা তো ছিল না লোকজন, আমার সময় ব্যাংক ওরা ব্যাংক চায় নাই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চায় নাই, কত রকম সে আমাকে ফাইন্যান্স মিনিস্টার বলতেন ব্যাংক দেবে না কেন, কয়টা দাও, 4টা দাও, 5টা দাও, বসি আমাকে আজকে দেবো কালকে, না তো করা যায় না। আবার মিনিস্টার বা সাথে মন্ত্রী না করে, স্যার দেখছি, অ্যাসেস করছি। আমি বলি, আমাকে যখন বলা হলো যে ব্যাংক দিতে হবে, আমি বলি স্যার আমি অ্যাসেস করবো ব্যাংক লাগবে কিনা। তো আমার চিফ ইকোনমিক্স ছিল আমার ছাত্র, 3জনই বেপ্রিক আমার ছাত্র ছিল, আত্মীয়রা আমার ছাত্র ছিল ইনফ্যাক্ট ঢাকা ইউনিভার্সিটিতে। এনিওয়ে, তো আমি বললাম হাবিবুল্লাহ বাহা মারা গেছে, বলি তুমি একটা ফিজিবিলিটি স্টাডি করবে, বাংলাদেশে ব্যাংক দরকার আছে কিনা। আচ্ছা স্যার, ভালো, তুমি 3 মাসের আগে আমার কাছে আসবে না কেন স্যার? কোনো গেলে ডেটা খালি কালেক্ট করতে থাকবে, খালি তথ্য নিচ্ছি। ফাইন্যান্স মিনিস্টার রিপোর্ট দিয়েছে, কী হলো সালাউদ্দিন গভর্নর? আমার স্যার ডেটা কালেক্ট করতেছে, অনেক বিশদ ডেটা লাগে। তারপর 1 মাস পর দেবে, তারপর আমি তুমি অ্যানালাইসিস করতে থাকো। ওই স্যার আপনি কি রিপোর্ট চান না? আমাকে রিপোর্ট তো চাই না তোমার কাছ থেকে, ডিসিশন তো জানা, আমি ব্যাংক দেবো না, কারণ তুমি কি দেবে না দেবে ডাজন্ট ম্যাটার। তবে এই করে 1 বছর পরিবারকে আসো আমরা বসি, কটা ব্যাংক দেবো। আমি অনেক করে যাও। একটা সুবিধা পলিটিশিয়ানদের এঙ্গেজ করতে হয়। ওরা যদি বলে দিয়ে দেন, জি স্যার দিয়ে দেবো নিজের চাকরি বজায় রাখার জন্য, সেটাতে ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। এঙ্গেজমেন্ট মানে আপনি তর্ক করবেন, কথা বলবেন, সে করবেন, কথা বলবেন। আমার সাথে এরকম বহুবার হয়েছে, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 2-1বার হয়েছে। উনি আচ্ছা দেখছি, পরে আবার আসেন, আবার বলছে দেখছি। যখন আবার দেখবো, তখন কিন্তু তুমি আশ্বস্ত হয় আমি যে ঠিক আছে দেখছি দেখবো যখন বলছে, তার মানে মোটামুটি আর্গুমেন্টগুলো এসে আছে আর কি। অতএব কিন্তু এই সেটা পার হয়ে গেছে কিন্তু সময়টা, এখন ওদেরও দোষ নাই। এখন কনটেক্সট আলাদা, এখন আগের মতো আমি 2009 পর্যন্ত যেভাবে পেরেছি করতে, এখন হয়তো সেইভাবে পর্যায়ে পার না। তবে একটু থাকে না কেন, আমার সময় ডক্টর রেড্ডি ছিলেন গভর্নর, তার সাথে ফাইন্যান্স মিনিস্টার ঝগড়াঝাটি হয়েছে চিদম্বরমের। তারপরে আসলো রাঘুরাম রাজন, আমি তার সাথে দেখা যায় যখন শিকাগো ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন। সে তো ঝাঁটাঝাঁটি করে চলে গেল না, চাকরি ছেড়ে দিয়ে চলে গেল না। এর আগে আরেকজন গভর্নর ছিল, কি জানি নাম, যে ডিমনিটাইজেশন নিয়ে ঝামেলা হলো, মোদি জোর করে তাকে বলে ডিমনিটাইজ করে, হি ডিডন্ট এগ্রি, হি লেফট দ্য জব, রিজাইন। কিন্তু আমাদের দেশে কাউকে রিজাইন করতে দেখেছেন? মন্ত্রী তো রিজাইন করেই না কোনোদিন, সরকারি কর্মচারীও কেউ রিজাইন করে না। মানে ওই সেটার গাছটা না থাকলে কিন্তু ডিফিকাল্ট। তবে এটা সেন্ট্রাল ব্যাংকের ব্যাপার, সেন্ট্রাল ব্যাংকের শক্ত। তবে এখন মোদ্দা কথা যে এই জিনিসটা যদি সাকসেসফুল হতে হয়, ফার্স্ট স্টেপ সেন্ট্রাল ব্যাংকে দেখতে হবে যে একীভূত খুব কমপ্লেক্স। এই সোজা যে ওই বন্ধ ঋণগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে দেবো, এটা ওয়াশি কথাবার্তা। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বহু দেশে দেখা যাচ্ছে ফেইলিওর। আমি তো জানি থাইল্যান্ড আছে, কোরিয়াতে 2-একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কি আপনার পুরা বন্ধ ঋণ নিয়ে বসে থাকবে? যদি গভর্নমেন্ট সেট আপ করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেটা হলো আলাদা কথা, ওরা নেবে, ওরা নিয়ত আদায় করতে পারবে না। অর্থাৎ ইটস নট দ্যাট ইজি যে বন্ধ ঋণগুলি নিয়ে চলে যাবে ওরা। তবে হ্যাঁ, এখানে রিক্যাপিটালাইজেশনের দরকার আছে। এক্সিম ব্যাংক যদি ফার্মার্স ব্যাংক নেয়, রিক্যাপিটালাইজেশন দরকার। সেখানে সেন্ট্রাল ব্যাংক হয়তো বলতে পারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পারমিশনে তোমরা নতুন শেয়ার ইস্যু করো, বা যারা বড় বড় ডিপোজিটার আছে তাদের ডিপোজিটারের এগেনস্টে শেয়ার ইস্যু করতে পারে, প্রোভাইডেড দে এগ্রি আর কি, সেরকম। তারপর কিছুটা সিআরআর, কিছুটা এসএলআর বা রিফাইন্যান্সিং কিছু দিয়ে হয়তো ওটাকে ইস্যু করতে পারে। আদারওয়াইজ এগুলো ডিফিকাল্ট হবে সেন্ট্রাল ব্যাংকের সেটা গাইডলাইন। তা ডিটেইল লাগবে, এখনও কিন্তু করে নাই। তো ইনসিডেন্টালি কিন্তু 2008 সালে আমি একটা মার্জার অ্যাকুইজিশন করে দিয়ে আসছিলাম। আজকে প্রায় 20 বছর পর,
না কত 15 বছর পর এটা হঠাৎ করে ঘুমবে। আরে আমি তো 2008-এ আসার আগে আমি বলছি একটা করে রাখো, যেন ব্যাঙ্কগুলি যখন হচ্ছে এগুলো অন্য না কান্ট্রিতে এক্সাম্পল আছে, মার্জার হয়, ভেরি সাকসেসফুল মার্জার, এটা করলে কিন্তু আমরা অভিজ্ঞ, কিন্তু সেটা কিন্তু কোনো কেউ কগনিজেশন নেয় নাই। এখন এতদিন পরে ওরা ওইটা এসে ঘাটাঘাটি করে এসে করছে পুরোনোটাতে। যাই হোক, সেটা তো যুগবুঝি করার কারণ ছিল, সেটা না করলে কিন্তু আমাদের এসে ডিফিকাল্ট হবে। এখন সবচেয়ে ইস্যু হলো আমাদের দেশে যে ব্যাংকিং সেক্টরটা কিন্তু বেশ কিছুতে, তবে বাংলাদেশ হওয়ার পরে কিন্তু বিভিন্ন স্টেজে কিন্তু এরকম ক্রাইসিস হয়েছে। ফার্স্ট জেনারেশন ব্যাংকগুলো অনেকেই কিন্তু ক্রাইসিস ছিল, আইএফআইসি বলেন, এবি ব্যাংক বলেন, তারপরে সোনালী জন্য অনেক ক্রাইসিস, কিন্তু সময় সময় কিন্তু এগুলো কিন্তু অ্যাকশন না হয়েছে, এবং সেটার পেছনে কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব ছিল কতগুলো ব্যাংকিং কমিশন করা হয়েছিল। একটাতে তো আমার বন্ধু ওয়াহিদুদ্দিন মাহমুদ চেয়ারম্যান ছিলেন, একটাতে ফাইন্যান্স সেক্রেটারি মুস্তাফিজুর রহমান সাহেব ছিলেন, আরেকটাতে ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি। ওনারা কিন্তু কত খুব রেলিভেন্ট সাজেশন দিচ্ছে, সেগুলো কিন্তু বাস্তবায়ন। এই যে প্রভিশনিং বলছি আমরা 10%, 20%, তো সেগুলো এগুলো কিন্তু এক্সপার্ট কমিটির থেকে আসছে। কিন্তু এখন যখনই সরকারকে বলি, সরকার সব জানে এবং সরকারি যারা আছে আমরা যেটা বলি সব জানি, দেখা গেলে বলছে আর এগুলি সব জানলে তো বাস্তবায়ন করলে, কিন্তু জানাটা সব না, এটা ভেরি কমপ্লেক্স ইস্যু। এটা দরকার ছিল অনেক আগে বলা হয়েছে একটা ব্যাংকিং কমিশন করেন।